ওই কোশ্চেনটা দেখো একটা মডের কোশ্চেন আছে। আমরা লিমিট বের করার সময়ও দেখেছিলাম যে যখন কোনো মডিউলাস ফাংশন থাকে তখন তাকে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সেখানে লিমিট বের করা যায় না, কেননা লেফট হ্যান্ডের লিমিট আর রাইট হ্যান্ডের লিমিট সেম হয় না, একটা সাইনের চেঞ্জ চলে আসে। তো যখন সেম হয় না তখন ওই পয়েন্টে সীমা বা লিমিটিং ভ্যালু বের করা যায় না। এইখানেও দেখো আমাদেরকে x ইকুয়ালস টু 1 এ এটার ডেরিভেটিভ বার করতে বলেছি, f জাস্ট মানে ওটার ওই লিমিটের সূত্র অনুযায়ী এইটাই করবো, করে লাস্টে আমি x1 বসাবো, ঠিক আছে? মানে করবার সময় আমি এখানে ওই x এর জায়গায় 1 বসিয়ে ক্যালকুলেট করব। তো আমরা দেখেছিলাম যে কোনো জিনিসের ডেরিভেটিভ বা অন্তর্কলজ তখনই সম্ভব যখন এই জিনিসটা হবে, এই জিনিসটা হওয়া মানে লিমিট h টেন্ডস টু 0 মাইনাসে এই জিনিসটা যা ভ্যালু বেরোবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাসে এই জিনিসটা তাই একই ভ্যালু বেরোতে হবে। f ড্যাশ 1 কত হয় আগে দেখবো। লিমিট h টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে f1 প্লাস h মাইনাস f1 বাই h। তাহলে এটা করলে আমাদের কি হয়ে যায়, f1 প্লাস h মানে আমরা এখানে 1 প্লাস h আমরা বসাবো, ঠিক আছে? f1 এর মানটা কত আমরা বার করি, f1 এর মান তো জাস্ট 2 আসবে, f1 এর মান আসছে 2। এবার দেখো যখন x এর মান 1 এর সমান বা বড় তখন কি হয়ে যাচ্ছে, ওই যে মডটা আমরা দেখেছিলাম কি এই ফাংশন চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে যখন ভিতরটা পজিটিভ হয় তখন মড তুলে দেওয়া যায় এমনি, তাহলে 3x মাইনাস 1 হয়ে যাবে তখন। কখন? যখন x গ্রেটার দেন 1 বা গ্রেটার দেন ইকুয়াল টু করলেও হবে, আর fx ইকুয়ালস টু 2x, এই সাইনটা ভিতরটা যদি মাইনাস চলে আসে মানে 1 এর থেকে যদি ছোট হয়ে যায় x, ভিতরটা মাইনাস চলে আসে তখন মড তুললে একটা বাইরেও মাইনাস আসবে, এই তাহলে করলে কত যাচ্ছে x প্লাস 1 হয়ে যাচ্ছে যখন x লেস দেন 1। তাহলে এই দুটো জিনিস আমরা পেলাম। লেফট দিকের লিমিট যদি আমরা করি তখন আমাদের অটোমেটিক লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, মানে এটাও একটা লেখার উপায়, এভাবেই বইতেও করা দেখবে। তখন কি হয়ে যাবে দেখো, এই জায়গাতে আমাদেরকে যেটা আছে একবার লিখি, তখন কিন্তু h টেন্ডস টু 0 মাইনাস মানে 0 কম কিন্তু 0 খুব কাছে। এখন 0 কম যদি হয়ে যায় তখন সেটা নেগেটিভই হবে, যতই ছোট হোক নেগেটিভ। তো সেইটা যদি 1 এর সাথে প্লাস করে দাও তার মানে নিশ্চয়ই একটু 1 এর থেকে কমেই যাবে, কারণ না h নেগেটিভ হয়ে যাচ্ছে। তো 1 এর খুব সমান কিন্তু এটা 1 এর চেয়ে সামান্য একটু ছোট, তার মানে আমাদের এখানে কোন এক্সপ্রেশনটা ইউজ করব, এই এক্সপ্রেশনটা ইউজ করব। তখন আমাদের কি করব, fx প্লাস বা f1 প্লাস h এর জায়গায় আমরা কি বসাবো, তখন আমরা বসাবো এই এক্সপ্রেশনটা, তখন x এর জায়গায় আমরা 1 প্লাস h বসিয়ে দেবো, ঠিক আছে? এই যে 1 প্লাস h প্লাস 1, এইটা f1 প্লাস h এর মান, আর মাইনাস f1 এর মান তো সবসময় 2 হবে, ঠিক আছে? f1 এর মান 2 হবে, কেননা ডাইরেক্টলি 1 এ বার করছি মানে তখন এটা 0 হয়ে যাবে, তো 2 হলো। আর নিচে আমার h আসবে, এটাকে আমরা লিমিট করব, ঠিক আছে? তো দেখো অটোমেটিক এই 1 আর এই 1 আর 2 কেটে যাচ্ছে, h বাই h হয়ে যাচ্ছে। তার মানে h বাই h যদি হয়ে যায় তার মানে এটা কেটে যাবে, h নট ইকুয়াল টু 0, তার মানে প্লাস 1 আসছে। এবার রাইট সাইডে আমরা যদি বার করতে চাই তখন কি হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f1 প্লাস h মাইনাস যা ছিল, কিন্তু এইবারে যে f1 প্লাস hটা হচ্ছে এখানে দেখো 0 থেকে বড় h, কারণ এই 0 ডান দিক থেকে অ্যাপ্রোচ করছে মানে পজিটিভ, তাহলে 1 প্লাস h এর মান 1 এর থেকে একটু বড়, তখন আমরা এই ফর্মটা ইউজ করব। তখন f1 প্লাস h মানে কি হয়ে যাবে, 3 ইন্টু 1 প্লাস h মাইনাস 1।
আর মাইনাস F1 মানে তো -2 হয়ে যাবে, নিচে এইচ হয়ে যাচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস। এটা করলে কি হচ্ছে দেখো, 3 1 কে 3 প্লাস 3h, 3 প্লাস 3h মাইনাস 3 বাই h। তাহলে এটা হয়ে যাচ্ছে, আর এই h কেটে যাবে, কেটে গেলে আমার 3 আসবে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের লিমিট আমার সেম হচ্ছে না। তা এটা যদি না হয় তাহলে ওই পয়েন্টে অন্তর্কলজ করা যাবে না। দেখো কিছু মডেল ফাংশন আছে যেখানে আমাদের কিছু কিছু জায়গাতে কিন্তু ডেরিভেটিভ আমরা বার করতে পারবো। কি করে দেখো, এই ফাংশনগুলো কোথায় কি ভ্যালু দেয় সেটা একটা রেঞ্জ ওয়াইজ আমরা লিখবো। দেখো এক্স এর মান যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে তখন এফ(x) এর মান কত হয়ে যাবে, এই মডটা উঠলে -x হয়ে যাবে, তাহলে -x² হয়ে যাবে। যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে তখন এফ(x) এর মান কত হয়ে যাবে, x, আর এটা x আসবে, x² হয়ে যাবে। তো আমাদেরকে f'2 দিয়েছে, তাই f'2টা আমরা যেটা হয় সেটাকে একবার দেখি কি হয়। কি হয়ে যাবে, এটা হয়ে যায়। এই h টেন্ডস টু 0টা দুই দিক দিয়ে হতে পারে, 0 প্লাস আর 0 মাইনাস। যদি এইখানে আমরা 2 এর জায়গায় 0 থাকতো, মানে f'0 বার করতে হতো, তাহলে শুধু এই 0-র জন্য তো কিছু হতো না, h এর ভ্যালু কোন দিকে পড়ছে তার উপরে ফাংশনটা এইটা লিখবো না এইটা লিখবো সেটা ডিপেন্ড করতো। কিন্তু এখন 2 আছে, h-ও আছে, কিন্তু h একা তো কিছু করতে পারবে না, কারণ h খুবই ছোট, টেন্ডস টু 0। তার মানে এই ভ্যালুটা সবসময় এর মধ্যেই পড়বে, পজিটিভের মধ্যেই পড়বে। তার মানে h টেন্ডস টু 0 প্লাস করলে এই f2 প্লাস h এর ভ্যালুতেও আমরা এইটাই লিখবো, h টেন্ডস টু 0 মাইনাস করলেও এইটাই লিখবো। তার মানে দুটো ক্ষেত্রে আমার সেম এক্সপ্রেশন আসবে, মানে 2 প্লাস h হোল স্কোয়ার আসবে দুটো ক্ষেত্রেই। আর এইটা তো সেমই থাকবে, তার মানে লেফট হ্যান্ডের রাইট হ্যান্ডের একই লিমিট আসবে। তার মানে এই পয়েন্টে আমি ডেরিভেটিভ বার করতে পারবো। তো এটা আমি লিমিট দিয়ে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি পরে যখন আমরা ফর্মুলা জেনে যাবো তখন আমরা রেঞ্জ লিখে ওই পয়েন্টের এই রেঞ্জের মধ্যে ডেরিভেটিভ করলে কত হবে, এই রেঞ্জের মধ্যে ডেরিভেটিভ করলে কত হবে, সেটা ডাইরেক্টলি ফর্মুলায় আমরা লিখবো। লিখে আমাদের যে রেঞ্জের ভ্যালুটা বলতে সেটা যে রেঞ্জে লাইক করে সেইখানে ডেরিভেটিভের ভ্যালুটাতে এক্স এর জায়গায় ওই মানটা পুট করে দিলে আমরা পেয়ে যাবো। যেহেতু একটা অঙ্কে আমি দেখিয়েছিলাম যে মানে করা যাচ্ছে না ডেরিভেটিভ, তো যাতে কনফিউশন না তৈরি হয় তার জন্য এইরকম একটা অঙ্ক আমি দুটো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, এটা করলে তখন আমার কি হয়ে যাবে, f2 করলে আমার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর নিচে আমার h হয়ে যাবে। ঠিক আছে, তো এটা 2 স্কোয়ার হয়ে যায়, তো এটা তো আমার ফর্মুলায় পড়ে যায়। ফর্মুলায় পড়লে কি হয়ে যাবে, আমার এই পাওয়ারটা আসবে সামনে, 2 টু দি পাওয়ার, এটা কমে যাবে, তো 4 আসবে আমার। ঠিক আছে, তো আমরা 4 পেয়ে গেলাম। এবার এইটাতে ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রেও কিন্তু আমার সেই একই রকম, আমরা আলাদা আলাদা রেঞ্জের জন্য এফ(x)টাকে লিখবো। f(x) যখন x লেস দেন 2 তখন এটাও নেগেটিভ এটাও নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, -(x-2) -(x-4) করলে একটা কিছু আসবে, যা আসবে কত আসবে আমার, -2x, আর এখানে 2 আর 4 মানে 6 - 2x আসবে। ঠিক আছে, যখন x লেস দেন 2 হবে। যখন 2 এর থেকে বড় কিন্তু 4 এর অবধি হবে তখন এটা পজিটিভ হবে কিন্তু এটা নেগেটিভ হবে। ঠিক আছে, তখন ওইটা নেগেটিভ হবে, তখন কত হয়ে যাবে আমার, এটা পজিটিভ হয়ে যাবে কিন্তু এটা নেগেটিভ থাকবে, তাই x কেটে যাবে, কেটে গেলে আমার কত হয়ে যাবে, 2 পড়ে থাকছে। আবার যদি x এর মান 4 এর সমান বা বড় হয়ে যায়, দুটোই পজিটিভ হয়ে যাবে, তখন x-2 প্লাস x-4 হয়ে যাবে। তিনটে ক্ষেত্রে আলাদা আলাদা ফাংশন আসছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমরা এই তিনটে ফাংশনের ক্ষেত্রেই f'(x) বার করব, করে আমাকে যদি বলে x = 3 পয়েন্টে এটা বার করতে, তার মানে এইখানের ক্ষেত্রে আমরা যে ডেরিভেটিভটা করেছিলাম সেইটার ভ্যালুতে আমরা x = 3 বসিয়ে দেবো।
যদি আমাকে বলে x ইকুয়াল টু 7 এর জন্য বার করো, তখন আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে x এর জায়গায় 7 বসিয়ে দেবো। বোঝা গেছে? যদি আমাকে বলে x ইকুয়াল টু -1 এ বার করো, তখন আমরা এইটার ক্ষেত্রে ডেরিভেটিভ করে x ইকুয়াল টু -1 বসিয়ে দেবো। দেখো আমাদের একটা মড দিয়ে কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেনটা sin x দিয়ে আছে। এটা একটা দেখানোর অন্য কারণ আছে। দেখো আমরা যদি করি কি হবে, f'0 পসিবল কিনা, তার মানে x ইকুয়াল টু 0 তে, তার মানে আমরা চেষ্টা করি যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f x প্লাস h মাইনাস fx বাই h। এটা কি? এটা f ড্যাশ x, তাই তো? রাইট সাইডে, ঠিক আছে? তো আমাদেরকে f'0 বলেছে, f'(x) তো বলেনি। তো সেই কারণে আমি যদি এখানে x এর জায়গায় 0 পুট করে দিই, আমরা তখন করব কি, আর f'0 আমরা লিখবো ডাইরেক্টলি। করলে আমার কি হয়ে যাবে তখন, f0 প্লাস h মাইনাস f0 বাই h লিমিট h টেন্ডস টু 0 প্লাস। তখন আমার fh কত হয়ে যাবে? দেখো mod sin x, এটা আমরা এখানটা একটু দেখিয়ে দিই। fx সমান mod sin x, তার মানে যখন ভিতরটা নেগেটিভ হবে তখন মাইনাস হয়ে যাবে। কখন? যখন x লেস দেন 0 হবে তখন নেগেটিভ হবে x, তখন sin x টা ভ্যালু নেগেটিভ হবে, মড তুললে নেগেটিভ সাইন দিতে হবে। আর এমনি sin x কখন হবে? যখন 0 বা পজিটিভ হবে, তখন কখন হবে? এটা হলে হবে। এবার দেখো h আছে, fh আসছে, জাস্ট f0 প্লাস h মানে তো fh, 0 প্লাস h টেন্ডস, তার মানে h ধনাত্মক, তার মানে এইটা হবে তখন সাইন, তখন h লিখবো জাস্ট। আর মাইনাস f0 মানে সাইন 0 করলে 0 বাই h। এবার লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তো -0 মানে তো কিছুই নেই, তারপরে সাইন h বাই h করলে 1 বেরিয়ে যায়। এবার লেফট হ্যান্ড সাইডের লিমিট দেখো, লেফট হ্যান্ড সাইডের অবকল সহগ দেখো। এইখানে যদি আমরা h টেন্ডস টু 0 মাইনাস করি, তাহলে কি হয়ে যাবে? একই রকম লিখবো, কিন্তু দেখো h টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট, কিন্তু 0 খুব কাছে, তার মানে নেগেটিভ, তার মানে fh মানে এইটা এখানে নেগেটিভ হচ্ছে, তার মানে এইটা এর মধ্যে পড়বে, তার মানে এখানে আমরা লিখব fh মানে মাইনাস অফ সাইন h, কারণ না fh টা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই ওইটা লিখবো। আর এটা তো 0, ঠিক আছে? তাহলে এইটা লিখছি, মাইনাসটা এখানে লিখছি, লিমিট দিয়ে দিচ্ছি। তো দেখো এইটা যদি হয়ে যায় তখন আমার -1 আসছে। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে ওই পয়েন্টের অবকল সহগ রাইট সাইডের রাইট লিমিটের ওই পয়েন্টের ডেরিভেটিভের রেজাল্টের সমান হচ্ছে না, তাই জন্যে নট পসিবল। কি নট পসিবল? f'0 নট পসিবল। আমাদেরকে কিছু এক্সপ্রেশন বার করতে দিয়েছে, এই এক্সপ্রেশনটা বার করতে দিয়েছে, তো আমরা আগে বার করি, এটা বার করতে দিয়েছে। দেখো fx মানে কি দিয়েছে, তো যখন x 3 এর থেকে বড় বা সমান হবে তখন fx টা কি হয়ে যাবে, মডটা পজিটিভ হয়ে যাবে, তার মানে x - 3 + 2 x - 1 হয়ে যাবে। আর যখন x 3 এর থেকে ছোট হয়ে যাবে তখন fx টা কি হয়ে যাবে, মাইনাস অফ x - 3 + 2 করলে আমার কত হয়ে যাবে, 5 - x হয়ে যাবে। এবারে দেখো, তাহলে আমরা এই যে এক্সপ্রেশন গুলোতে যেখানে যেখানে fx আছে সেখানে সেখানে x এর কোন মান হচ্ছে সেই অনুযায়ী বসাবো। তো দেখো যেটা আমাদেরকে দিয়েছে, লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx মাইনাস f3 বাই x - 3 করলে আমরা কি পাচ্ছি, 3 প্লাস মানে এইটাই পড়বে, তখন আমরা x - 1 বসাবো, মাইনাস f3। এখন f3 করলে তো এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে f3 করলে আমার শুধু 2 আসছে। তাহলে x - 3 আসছে, x - 3 আসছে, এটা কেটে দেবো। কাটার আগে আমরা লিখব যে x ≠ = 3, তার মানে আমার কত আসছে, 1 আসছে।
এটা আমরা দেখব। এখানে x 3 থেকে ছোট, তার মানে এইটা আমরা পুট করবো, মানে 5 - x, আর f3 মানে 2 আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো 3 - x আসছে, 3 - x আসছে x - 3 এর জায়গায়। এটা দিতে কাটলে -1 হয়ে যায়, বা মাইনাসটা যদি কমন নিই তাহলে কেটে দেওয়া যায়, একই ব্যাপার। তাহলে এটা -1 আসছে। তার মানে দুটোর তো লিমিট দেখছি আমরা, এই দুটো যা বার করতে দিয়েছিল সেম বেরোলো না, কিন্তু আমাকে f'3 বার করতে বলেছে। তো f'3 এর এক্সপ্রেশনটা কি হয় এটা আমরা দেখি। এটার সাথে কি তার কোনো এক্সপ্রেশনের মিল আছে সেটা আমরা দেখি। দেখো আমরা ভেবে প্রথমে দেখি, x টেন্ডস টু 3+ মানে 3 এর খুব কাছে, কিন্তু 3 এর আমরা যদি প্লাসটা না কনসিডার করি, এটাকে জেনারেল যদি লিমিট এমনি ধরি, তাহলে কি হবে, 3 এর কাছাকাছি যাচ্ছে এবং 3 সেখান থেকে বাদ দিচ্ছি, এবং ওই যে 3 এর যে কতটা কাছে আছে তার থেকে 3 এর যে ডিফারেন্স, তার মানে এইটা অনেকটা আমরা যেরকম ডেরিভেটিভের যে আমরা সূত্র বা সংজ্ঞা দেখেছিলাম লিমিট থেকে, তারই সমান তো হচ্ছে। এটা আমরা কি করে ম্যাথমেটিক্যালি দেখাই, দেখো আমরা যদি x মানে y + h বসাই, ঠিক আছে, এবং এইচটা যদি কোনো জিনিসে টেন্ড করে, এইচটা যদি 0তে টেন্ড করে, তার মানে তখন x টেন্ডস টু y হয়ে যাবে। তো আমরা লিমিটের যে ভ্যালু সংজ্ঞাটা ছিল, লিমিট থেকে যে ডিফারেন্সিয়েশন করার সংজ্ঞা এটাই ছিল। তো এই y + h এর জায়গায় আমরা যদি x পুট করে দিই তাহলে কেমন দেখতে লাগে দেখো। আর h মানে তখন কি হয়ে যাচ্ছে, x - y হয়ে যাচ্ছে। আর লিমিটে কি আছে আমার, এইটা আছে, x টেন্ডস টু y। এই yটাকে যদি আমরা 3 পুট করি না, এটাই আসবে। দেখো যদি আমরা 3 পুট করে দিই y এর জায়গায়, তাহলে কি আসবে, fx - f3/x - 3 লিমিট x টেন্ডস টু 3। তো এটাই তো আমাদেরকে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আমাদেরকে এইটারই আমাদের লেফট লিমিট আর রাইট লিমিট দিয়ে দিয়েছে। তার মানে যেহেতু এই দুটো সমান হচ্ছে না, তার মানে এই জিনিসটা পাওয়া যাবে না। f3 + h - f3/h লিমিট h টেন্ডস টু 0+। এটা করা মানে যা, এটা করা মানে তা। কি করেছি আমরা, x - 3 কে h বসিয়ে দিয়েছি। x - 3 কে যদি আমরা h পুট করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, x টেন্ডস টু 3+, h টেন্ডস টু 0+। তাহলে আমরা এইখানে h বসিয়ে দিয়েছি, আর x মানে কি, আমার h + 3 বসিয়ে দিয়েছি, f3, আর এই h টেন্ডস টু 3+ হলে h টেন্ডস টু 0+ বসিয়ে দিয়েছি। এটা মানেই আমার কি, রাইট f'0। সিমিলারলি এইটা মানে আমার কি আসবে, আসবে লেফট f'0। সুতরাং লেফট f'0 নট ইকুয়ালস টু রাইট f'0। সুতরাং নট পসিবল, এইটা নট পসিবল। দেখো আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছে, যেখানে f' মানে হচ্ছে x = a পয়েন্টে f এর ডেরিভেটিভ। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা করব কি, দেখো তার মানে আমরা একবার লিখব যে f' মানেটা কি, অ্যাকচুয়ালি f' মানেটা কি। f' মানে হচ্ছে f অফ x = a পয়েন্টে
তার মানে এটা হচ্ছে h টেন্ডস টু 0 এরকম আকারে আসছে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, এখানেই আমরা রিপ্লেস করে দিই, নিচে h টা আসবে, h টেন্ডস টু 0 আসবে। কি করব, লেট এটা তাহলে x টেন্ডস টু যদি a হয়ে যায়, h টেন্ডস টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে আমরা আসছি x মানে কি হবে, a প্লাস h হয়ে যাবে। আর f a তে আমার কোনো অসুবিধা নেই, a তো আমার একটা ফাইনাল লিমিটিং ভ্যালু, তাহলে f a তে কোনো অসুবিধা নেই, ওটা যেমন আছে থাক, a থাক। x টাকে আমরা কি লিখব, a প্লাস h, ওকে, বাই আমরা কি লিখব, h। এবারে দেখো আমরা এটাই আনার চেষ্টা করব। দেখো f a প্লাস h মাইনাস f a প্লাস h মাইনাস f a, তাহলে আমরা এক কাজ করি, f a টাকে আলাদা লিখি আর মাইনাস a এটাকে ভেঙে দিই, এখানে একবার h দিচ্ছি, এখানে একবার h দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ভেঙে আলাদা করে দিয়েছি। এই h আর এই h তো কেটে যাচ্ছে, এটা আমরা এখানে একবার লিখে দেবো। এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, মাইনাস a কমন নিলাম, তাহলে f এটা আসছে, এটা মানেই আমার কি f ড্যাশ a পেয়েই গেছি আমি, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, এটাই আমাকে দেখাতে বলেছিল।